অবশেষে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর ক্ষেত্রে বড় অগ্রগতির খবর দিল সরকার। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর আশা সেপ্টেম্বরে নিউক্লিয়ার জ্বালানি বা ইউরেনিয়াম এসে পৌঁছবে রূপপুরে। এই জ্বালানি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি যোগ দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনে পাবনার রূপপুরের এই মাটিতে প্রায় ১ দশক থেকে চলছে নির্মাণের মহাযজ্ঞ। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই প্রকল্পটি বহুমাত্রিক দিক থেকে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এটির নির্মাণ সম্পন্ন হলে একদিকে দেশ যেমন বিজ্ঞানের উৎকর্ষে নতুন স্তরে উন্নীত হবে, তেমনি নির্ভরযোগ্য বিদ্যুতের অনন্য উৎস হতে চলা রূপপুরের এই মেগা স্থাপনার নির্মাণ কাজ এখন প্রায় শেষ দিকে। এই বিদ্যুৎ কেন্দ্রটির মাধ্যমে পরমাণু সমৃদ্ধ দেশগুলোর এলিট প্ল্যাটফর্ম বা নিউক্লিয়ার ক্লাবের সদস্য হিসেবে নাম লিখিয়েছে বাংলাদেশ। VVER 1200 টাইপের দুটি রিঅ্যাক্টর থেকে উৎপাদিত হবে 1200 মেগাওয়াট করে মোট 2400 মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ। একবার চালু হলে অন্তত 80 বছর ধরে টানা বিদ্যুৎ উৎপাদন সম্ভব এই প্ল্যান্টটি থেকে। অতি বৈজ্ঞানিক স্পর্শকাতর এই স্থাপনাটি নির্মাণে কারিগরি সহায়তা এবং আর্থিক ব্যয়ের বেশিরভাগই আসছে রাশিয়া থেকে। দেশটির রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের ঠিকাদার প্রতিষ্ঠান অ্যাটম স্ট্র এক্সপোর্ট এটির নির্মাণ প্রায় শেষ দিকে নিয়ে এসেছে। নির্মাণযজ্ঞ যখন প্রায় সম্পন্নের দিকে, তখন এটি উদ্বোধনের দিনক্ষণ জানাতে না পারলেও আসছে সেপ্টেম্বরে যে প্রথম ইউনিটের ইউরেনিয়াম আসতে যাচ্ছে রূপপুরে, এ ব্যাপারে অনেকটাই নিশ্চয়তা দিচ্ছেন বিজ্ঞানমন্ত্রী। শনিবার সময় সংবাদকে তিনি জানিয়েছেন, জ্বালানি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি থাকার সম্ভাবনা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও। রূপপুর এমন একটা পর্যায়ে চলে গেছে যখন আমরা গ্র্যাজুয়েশনের প্রায় কাছাকাছি চলে আসছি আর কি। এবং কিছুদিন আগে আমরা টার্কিতে গিয়েছিলাম, ওদের ওখানেও কিন্তু একই ফাংশন হলো। নিউক্লিয়ার ফুয়েল যখন আসে তখনই ধরে নেওয়া হয় যে এই দেশ এই ধরনের কাজের জন্য গ্র্যাজুয়েট হয়ে গেল। তা আমরা আশা করছি ইনশাল্লাহ সেপ্টেম্বরের মধ্যে ওই রকম একটা ফাংশন আমরা অ্যারেঞ্জ করতে পারবো। আশা করি IAEA ডিজি ওনার প্রেজেন্স এবং ভিডিও কনফারেন্সিংয়ের মধ্যে রাশিয়ান প্রেসিডেন্ট এবং আমাদের প্রধানমন্ত্রীকে ওখানে প্রেজেন্ট করা। মহামূল্যবান এই জ্বালানি পণ্য সংরক্ষণে এরই মধ্যে সাপোর্ট স্ট্রাকচার ও ফ্রেশ ফুয়েল স্টোরেজের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে প্রকল্প সূত্রে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।